আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি হায়ার ম্যাথের দ্বিপদী বিস্তৃতি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। এই একটা টপিক তোমাদের বিভিন্ন আহ, আহ, পরীক্ষায় আসে। সেটা হচ্ছে তোমার এসএসসি পরীক্ষা, টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, বিভিন্ন স্কুলের প্রশ্নগুলোতে এই টাইপের প্রশ্নগুলো সবচেয়ে বেশিবার আসে থাকে। তো এই প্রশ্নগুলো আমরা কিভাবে সলভ করব, চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। তো এই টাইপের প্রশ্নগুলো যদি আসে, তুমি প্রথমে দেখবা চলক কোথায় আছে। এখানে প্রশ্নটা দেখো কি বলছে, 1 + y⁵ এর বিস্তৃতিতে দ্বিপদীর সহগগুলোর সমষ্টি নির্ণয় করো। তোমাকে সবসময় এরকম বলবে যে সহগগুলোর সমষ্টি নির্ণয় করো, সহগগুলোর সমষ্টি নির্ণয় করো, সহগগুলোর সমষ্টি নির্ণয় করো। এই টপিকগুলো আসতে পারে, কথা বুঝছি। এই টপিক যদি আসে, সবসময় তুমি এখানে যে কাজটা করবা, শর্টকাট ট্রিক্স, সেটা হচ্ছে তোমার যে চলকগুলা থাকবে, এই চলক তুমি সবসময় ওয়ান ধরে নিবা। কি ধরে নিবা? সবসময় ওয়ান ধরে নিবা। তাহলে এখানে কি আছে, ওয়ান প্লাস এখানে কত বলো, এখানে কত। এক নম্বর প্রশ্নটা যদি আমরা সলভ করি, 1 + y⁵ এর সহগগুলোর সমষ্টি আমি বলছি সবসময় চলককে তুমি কি ধরে নিবা, ওয়ান ধরে নিবা। তাহলে 1 + 1 কত, 5। 1 আর 1 কত, 2। 2 ^ 5 মানে কত, 32। এই 32 হচ্ছে তোমার কি অ্যান্সার। বুঝতে পারছো? চলো আমরা আরেকটা প্রশ্ন দেখি। 2 নম্বর প্রশ্ন কি বলছে, সেম ভাবে আমরা চলকের জায়গায় কি ধরে নিব, চলকের জায়গায় সবসময় আমরা কি ধরে নিব বলো, ওয়ান ধরে নিব। তার মানে 2 নম্বর প্রশ্ন যদি দেখি, 8x - 7y⁻10, একটু খেয়াল করো, 8 × 1 - 7 × 1 টু দি পাওয়ার কত, 10। তাহলে 8 এ কি 8 - 7 × 10, তার মানে 1 × 10, 1 এর উপরে পাওয়ার 10 মানে কত, 1। এটা হচ্ছে তোমার অ্যান্সার। তো তোমরা 3 নম্বর প্রশ্নটা যারা যারা পারবা ঝটপট কমেন্ট করে নাও।